আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা টাইপ 3 অর্থাৎ সমীকরণের সমাধান ও সমাধান সেট নির্ণয় সম্পর্কিত যে এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সেগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে ২৭ নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো 2x² - 4ax = 0 এই সমীকরণের সমাধান কোনটি? 2x² - 4ax = 0। এখানে 2 এখানে 4, 2 কমন নেওয়া যায়, এখানেও x এখানেও x, x কমন নেওয়া যায়। তাহলে 2x দ্বারা যদি ভাগ করি তাহলে শুধু x পাবো, 2x দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা 4a 2 পাবো, 2a পাবো। এটা আমি লিখে দেই, 2a পাবো, কারণ 2 4 এর মধ্যে 2 বার যায়, তাহলে 2a = 0। ঠিক এই মুহূর্তে আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি, কারণ উৎপাদকগুলো যখন আমরা পাই তখন প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদাভাবে =0 বলি। তাহলে 2x = 0, x - 2a = 0। যেহেতু এখানে মাঝখানে গুণ চিহ্ন, তার মানে এই 2x এটা একটা উৎপাদক, x - 2a এটা একটা উৎপাদক। তাহলে আমরা 2x = 0 বলবো, এই যে 0 দেওয়া, তাহলে x এর মান হবে 0/2, x = 0। আচ্ছা, ঠিক আছে। আবার এই যে অথবা দিয়ে বলবো x - 2a = 0, তাহলে x = 2a। তাহলে আমরা x এর কয়টা মান পেলাম? x এর দুইটা মান পেলাম, x এর মান 0, x এর মান 2a। তাহলে আমরা দেখতেছি 0 এবং 2a এটা গ নাম্বার অপশনে রয়েছে। 28 নম্বর প্রশ্ন, 2y² = 4py। 2y², প্রিয় শিক্ষার্থীরা, এই 4py যখন এই পাশে চলে আসবে তখন সেটা -4py হয়ে যাবে, =0। ওই পাশটা ফাঁকা। খেয়াল করে দেখেন তো, এটা কি হুবহু আগেরটার মতো না? আগেরবার এখানে x ছিল, এখন y দেওয়া, আগেরবার এখানে a ছিল, এখন p দেওয়া, তো হুবহু এটা আগের মতোই। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার রেজাল্ট হবে 0 এবং 2p। 0 এবং 2p কি হবে? 0 এবং 2p। এই যে 0 এবং 2p কোথায় আছে? এই যে খ নাম্বার অপশনে রয়েছে। তারপর আমি একটু দেখাই দিতে চাই, হ্যাঁ একটু দেখাই দিই, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, y কমন নিতে পারি। 2y দ্বারা ভাগ করলে y থাকবে, 2y দ্বারা ভাগ করলে 2p থাকবে, =0। তাহলে 2y = 0, তাহলে y এর মান 0 হবে। আবার y - 2p = 0, তাহলে y এর মান 2p হবে। তাহলে আমরা y এর দুইটা মান পেলাম, 0 এবং 2p। এটা খ নাম্বার অপশনে রয়েছে। 29 নম্বর প্রশ্নে বলছে x² = 2x। x² = 2x এই সমীকরণের সমাধান সেট কোনটি? এই সমীকরণের সমাধান সেট কোনটি? দেখেন x² = 2x, x² এই 2x যখন এই পাশে আসবে -2x, ওই পাশটা ফাঁকা হয়ে গেল। আমরা এখান থেকে x কমন নিতে পারি, তাহলে x - 2 = 0। তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি। এই যে এই x = 0, x - 2 = 0, আলাদাভাবে। তাহলে x এর মান 0, এটা একটা হইল, আমরা পেলাম। আবার x - 2 = 0, তাহলে x এর মান 2, এটা আমরা আরেকটা মান পেলাম। তাহলে 0 এবং 2। এখন কথা হচ্ছে, যেহেতু সেট বলছে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখি, যেহেতু সেট বলছে, তো আমরা যখন সেটকে প্রকাশ করতে চাই তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উপাদানগুলো রাখতে হয়। আমরা যখন সেট প্রকাশ করি, আপনারা সবাই সেট পড়ছেন না? আমরা যখন সেট প্রকাশ করি তখন উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। তাহলে আমরা এটার সমাধান হিসেবে পেলাম 0 এবং 2, তাহলে এদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো 0 এবং 2, এই যে ঘ নাম্বার অপশনে রয়েছে এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। তাহলে এটা হচ্ছে সমাধানের সেট। সমাধান করে সেই ফলাফলটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটাকে আমরা বলবো সমাধান সেট। 30 নম্বর প্রশ্ন, হুবহু আগেরটার মতোই। তাহলে এখন কি হবে? এখন দেখেন, আগেরবার x² = 2x ছিল, ফলাফল 0,2, আর এখন x² = 3x, তাহলে ফলাফল হবে 0,3, 0,3, ঠিক না? x² = 3x, 3x এই পাশে আসলে -3x = 0, x কমন নিলে x - 3 = 0, তাহলে x এর মান 0 এবং x এর মান 3, x এর মান 0 এবং x এর মান 3। তাহলে 0,3, যেহেতু সমাধান সেট বলছে, 0,3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্নে চলে যাই। আশা করি আপনারা ইতিমধ্যে বিষয়টা ধরে ফেলতে পারছেন। দেখেন 31 নম্বর প্রশ্ন সমাধান করা লাগতেছে না, মুখে মুখে অ্যান্সার বের করা সম্ভব। x², এই √2x যখন এই পাশে আসবে, √2x যখন এই পাশে আসবে, তাহলে -√2x, ফলাফল হবে 0,√2, 0,√2। এই যে খ নাম্বার অপশন, আমি আবারও দেখাই দিই। x² - √2x = 0,
তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস রুট টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান হবে জিরো, এক্স এর মান হবে রুট টু, তাহলে জিরো কমা রুট টু, তাহলে পরেরটা কি হবে জিরো কমা রুট থ্রি, এটা ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এবার পরেরটা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইকুয়াল টু জিরো, হ্যাঁ তাড়াতাড়ি করে লিখে ফেললাম, নাইন এক্সকে এই পাশে আনলাম। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, এক্স কমন নিলে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, তার মানে এক্স এর মান জিরো, এক্স এর মান নাইন, জিরো এবং নাইন, তো জিরো এবং নাইন আমরা দেখতেছি ক নাম্বার অপশনে রয়েছে, যেহেতু সেট বলছে, তো জিরো কমা নাইন, তাহলে 33-এর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা। এখন আমরা চলে যাব 34 নাম্বার প্রশ্ন, একদম হুবহু একই প্রশ্ন, হুবহু একই প্রশ্ন। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন ওয়াই, আগেরবার এক্স ছিল এখন ওয়াই দিছে, ফলাফল কি হবে জিরো কমা নাইন, ফলাফল কি হবে জিরো কমা নাইন, তো জিরো কমা নাইন ঘ নাম্বার অপশনে রয়েছে, ঘ নাম্বার অপশনে রয়েছে। 35 নাম্বার প্রশ্ন, এখানে আগেরগুলোতে সমান চিহ্নের ওই পাশে ছিল, কষ্ট করে আমাদেরকে এই পাশে আনা লাগছে, তারপরে কাজ এখন তারা নিজেরাই দিয়ে দিছে। তো দেখেন তাহলে ফলাফল কি হবে, এক্স জিরো কমা রুট সেভেন, জিরো কমা রুট সেভেন, জিরো কমা রুট সেভেন হবে উত্তরটা। আশা করি আপনারা সবাই মূল জিনিসটা ধরতে পারছেন যে আসলে কীভাবে করে রেজাল্টটা বের করতেছি। আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস রুট সেভেন ইকুয়াল টু জিরো, তাহলে এখন আমরা এক্স ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস রুট সেভেন ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কি বলতে পারি এক্স এর মান জিরো এবং এক্স এর মান রুট সেভেন, এক্স এর মান রুট সেভেন, যেহেতু সেট বলছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিরো কমা রুট সেভেন। 36 নাম্বারটা একই প্রশ্ন না বলেন, একই প্রশ্ন কিনা, তাহলে জিরো কমা রুট সেভেন, এখানেও দেখেন রুট সেভেন আছে, তাহলে জিরো কমা রুট সেভেন কোথায় গ নাম্বার অপশনে। পরেরটাতে তাকাই, পরেরটাতে কি হবে, এখানে নাইন দেওয়া, নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার, নাইনকে কি লেখা যায় থ্রি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি, ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি, আমরা যখন হয় অথবা দিয়ে কথা বলবো, আমরা যখন হয় অথবা দিয়ে কথা বলবো, ওয়াই এর মান মাইনাস থ্রি, ওয়াই এর মান শুধু থ্রি, থ্রি এবং মাইনাস থ্রি, থ্রি এবং মাইনাস থ্রি, থ্রি এবং মাইনাস থ্রি কোথায় আছে, থ্রি এবং মাইনাস থ্রি এই যে থ্রি এবং মাইনাস থ্রি গ নাম্বার অপশনে, গ নাম্বার অপশনে। আমরা এখন 38 নম্বর প্রশ্নে চলে যাই। 38 নম্বর প্রশ্ন, এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 15, এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার, ঠিক কিনা, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওকে, এই সাইডে 15, এক্স স্কোয়ার দেখেন 7 7 49, সেভেন স্কোয়ার মানে কি 49, তো 49 এখানে আছে বিয়োগ চিহ্ন দিয়ে মাইনাস 49, এই মাইনাস 49 যখন ওই পাশে যাবে, এই মাইনাস 49 যখন ওই পাশে যাবে তখন প্লাস 49, প্লাস 49, এক্স স্কোয়ার ইকুয়াল টু 49 আর 15 আমরা যোগ করতে চাই, 49 এবং 15 যোগ করতে চাই, তাহলে 49 আর 5 যোগ করলে হয় 54 আর 10 64, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানের মধ্যে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাব, একদিকের স্কোয়ার আরেকদিকে নিলে প্লাস মাইনাস রুট, একদিকের স্কোয়ার আরেকদিকে নিলে প্লাস মাইনাস রুট 64, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 8, তার মানে কি এক্স এর মান প্লাস 8 এক্স এর মান মাইনাস 8, এক্স এর মান প্লাস 8 এক্স এর মান মাইনাস 8, প্লাস 8 মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8, কোনটা এটা কোনটা, এই যে এটা 38 নম্বর অঙ্কটা, প্লাস 8 মাইনাস 8, তাহলে খ নাম্বার অপশনে এটা রয়েছে, এটা সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, এখানে মিডল টার্ম করতে হবে, এই 6কে যদি আমরা এই পাশে আনি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এবার মিডল টার্ম করার পালা। দেখেন এখানে আছে 1 আর এখানে আছে মাইনাস সিক্স, তাহলে কত হয় মাইনাস সিক্স, তারপরে মাঝখানে আছে কত মাইনাস ওয়ান, মাঝখানে কত আছে মাইনাস ওয়ান। এখন আমাদেরকে এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস সিক্স হয়, যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়, আমরা মিডল টার্ম করবো, মিডল টার্ম। এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস সিক্স হয়, যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়, তাহলে সেই দুইটা সংখ্যা কি কি হইতে পারে, আমরা এখানের মধ্যে 3 এবং 2 আনতে পারি, 3 এবং 2 আনতে পারি, তবে আমরা বলবো মাইনাস থ্রি ইন্টু টু, মাইনাস থ্রি ইন্টু টু, মাইনাস থ্রি এবং 2 গুণ করলে মাইনাস সিক্স হয়, মাইনাস থ্রি এবং 2 যোগ করলে মাইনাস ওয়ান হয়। প্রিয় শিক্ষার্থীরা আবার 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 মাইনাস থ্রি এবং 2 গুণ করলে মাইনাস সিক্স হয়, মাইনাস থ্রি এবং 2 যোগ করলে মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস থ্রি এবং 2 আমাদের অঙ্কের মধ্যে আসবে। তাহলে আমরা এখানের মধ্যে কী লিখতে পারি,
আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। আমরা এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, আমরা এখান থেকে টু কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এবার আমরা তাহলে বলতে পারি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আর বাড়তি লাইন লেখার দরকার নেই, বাড়তি লাইন দেখার দরকার নেই, এখান থেকে আমরা বলে ফেলতে পারি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর মান মাইনাস টু, এক্স এর মান মাইনাস টু, এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে প্লাস টুটা ওই সাইডকে মাইনাস হয়ে যাবে, এক্স এর মান মাইনাস টু। এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর মান শুধু থ্রি, এক্স এর মান থ্রি। তাহলে এক্স এর মান মাইনাস টু, এক্স এর মান থ্রি, মাইনাস টু এবং থ্রি, মাইনাস টু এবং থ্রি, মাইনাস টু এবং থ্রি। এই যে মাইনাস টু এবং থ্রি কোথায় আছে, মাইনাস টু এবং থ্রি, এই যে পেয়েছি আমরা, পেয়েছি মাইনাস টু এবং থ্রি, গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, এক্স এর মান মাইনাস টু, এক্স এর মান থ্রি, মাইনাস টু এবং থ্রি, গ নাম্বার অপশন সঠিক। 40 নম্বর প্রশ্ন, মিডল টার্ম করতে হবে, হ্যাঁ মিডল টার্ম করতে হবে। তারপরে 41 নম্বর প্রশ্ন, এই যে মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এখন 40 এবং 41-এর সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তো 40-এ কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, আমরা একটু এখানে লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এটাই তো লিখছে তাই না? ওকে ফাইন। এবার এটার সমাধান করার পালা। আমরা মিডল টার্ম করব। এখানে ওয়ান আর এখানে মাইনাস সিক্স, ওয়ান আর মাইনাস সিক্স গুণ করলে কি হয়, মাইনাস সিক্স। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে ফাইভ, মাঝখানে হচ্ছে ফাইভ। তো এমন দুইটা সংখ্যা আমাদেরকে আনতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস সিক্স হয়, যোগ বিয়োগ করলে ফাইভ হয়। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস সিক্স হয়, যোগ বিয়োগ করলে পাঁচ হয়। তো এখন আমরা কোন দুইটা সংখ্যা আনতে পারি, আমরা সিক্স এবং মাইনাস ওয়ান যদি গুণ করি, সিক্স এবং মাইনাস ওয়ান গুণ করলে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সিক্স এবং মাইনাস ওয়ান। এখন সিক্স এবং মাইনাস ওয়ান তাদেরকে যদি আমরা যোগ করতে চাই, সিক্স এবং মাইনাস ওয়ান তাদেরকে যদি যোগ করে দিলে কিন্তু ফাইভ হয়, তাহলে কিন্তু ফাইভ হয়। কীভাবে করে ফাইভ হয়, সেটা হচ্ছে সিক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ, তাই না? ওকে, তাহলে সিক্স এবং মাইনাস ওয়ান, সিক্স এবং মাইনাস ওয়ান। তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে আমাদের লিখব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স, প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স, মাইনাস ওয়ান কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্সের মান হবে মাইনাস সিক্স, কারণ প্লাস সিক্স ওই সাইডে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্সের মান হবে মাইনাস সিক্স এবং এক্সের মান হবে ওয়ান, এক্সের মান হবে ওয়ান, কারণ মাইনাস ওয়ান ওই সাইডে প্লাস ওয়ান, তাহলে এক্সের মান হবে ওয়ান। তাহলে এক্সের মান মাইনাস সিক্স, এক্সের মান ওয়ান, এক্সের মান মাইনাস সিক্স, এক্সের মান ওয়ান, মাইনাস সিক্স ওয়ান। চলেন আমরা একটু দেখি কোথায় আছে মাইনাস সিক্স ওয়ান, মাইনাস সিক্স ওয়ান ক নাম্বার অপশনই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 41 নম্বর প্রশ্নের পালা, চলেন আমরা এখন 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখন লিখবো কত আছে, মাইনাস কত, এখানে মধ্যে কত দেওয়া, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপরে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। আমরা এখন যে কাজটা করতে পারি, মিডল টার্ম করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে পাঁচ আর এখানে মাইনাস ফোর, চিহ্ন সহ এখানে পাঁচ আর এখানে মাইনাস ফোর, তাহলে আমরা গুণ করলে কত হবে, চার পাঁচা 20, সঙ্গে সামনে মাইনাস থাকবে, তাই না, মাইনাস 20। ফাইভ এবং মাইনাস ফোর গুণ করলে হয় মাইনাস 20, আর মাঝখানে আছে মাইনাস ওয়ান, মাঝখানে কত আছে, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান। এমন দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস 20 হয়, এমন দুইটা সংখ্যা আমাদেরকে অঙ্কের মধ্যে আনতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস 20 হয়, যোগ বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়। তো আমরা সেই ক্ষেত্রে যেই কাজটা করতে পারি, চার পাঁচা 20, চার পাঁচা 20, ওকে ফাইন। তবে কার সামনে মাইনাস চিহ্ন রাখবো, আমরা মাইনাস ফাইভ ইন্টু ফোর, মাইনাস ফাইভ ইন্টু ফোর, তাহলে মাইনাস 20 হয়, মাইনাস ফাইভ প্লাস ফোর মাইনাস ওয়ান হয়, মাইনাস ফাইভ ইন্টু ফোর, তাহলে মাইনাস 20 হয়, মাইনাস ফাইভ প্লাস ফোর, তাহলে মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস ফাইভ এবং ফোর, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো।
আমরা এখান থেকে 5x যদি কমন নিই তাহলে x মাইনাস ওয়ান, এখান থেকে যদি 4 কমন নিই তাহলে x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে 5x প্লাস 4 এবং x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি। 5x প্লাস 4 ইকুয়াল টু 0, 5x ইকুয়াল টু মাইনাস 4, x ইকুয়াল টু মাইনাস 4/5। আর এখানে আমরা যদি তাকাই x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে x এর মান 1, তাহলে x এর মান হলো -4/5 এবং 1, -4/5 এবং 1। তাহলে আমরা এখানে দেখি -4/5 কোথায়, -4/5 এবং 1, ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্নে আমরা এখন যাব। 42 নম্বর প্রশ্নে একটু ভালো করে খেয়াল করে দেখেন, রুট চিহ্নটা এতটুকুর উপরে আছে, তাই না? এতটুকুর উপরে, এতটুকুর মধ্যে রুট চিহ্নটা আছে, আর +4 একা। তো +4 কে ওই সাইডে পাঠিয়ে দেন, রুট যতটুকুতে আছে থাকুক, বাকি অংশটা এক পাশে চলে যাক। তাহলে দেখেন +4 যখন ওই সাইডে যাবে তাহলে -4, +4 যখন ওই সাইডে যাবে -4, তাহলে √2x - 2 = 1। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। এখন আমাকে তো বলছে সমাধান সেট বের করো, মানে সমাধানটা করো, রেজাল্টটা কত আসে জানাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো এখন x এর মান বের করব, তো এই রুটটাকে উঠানো দরকার। উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি, উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। স্কোয়ারের রুটে কাটা, তাহলে থাকবে 2x - 2 = 1। তাহলে 2x = 1 + 2, তাহলে 2x = 3, তাহলে x = 3/2। x এর মান কত? 3/2। x এর মান কত? 3/2। তাহলে x এর মান 3/2, এটা গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। এবার আমরা চলে যাব 43 নম্বর প্রশ্নে। তাহলে আমরা এখন 43 নম্বর প্রশ্নটা সমাধান করি। এখানে বলা হয়েছে √2x - 3 + 5 = 0। এই সমীকরণটার সমাধান সেট নিচের কোনটি? তাহলে এখন দেখেন যে বিষয়টা খুব মনোযোগ, এখানে একটা ঘটনা ঘটবে এবং এই ঘটনাটা যদি আপনারা ধরতে পারেন তাহলে এক সিরিয়ালে থাকা সবগুলো অঙ্ক সমাধান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করি, এই প্রশ্নের সমাধানটা যদি আপনারা টেকনিকটা বুঝে যান, মূল বিষয়বস্তুটা বুঝে যান, এক নাগারে এখানে থাকা সবগুলো এমসিকিউ আপনাদের হয়ে যাবে। কিভাবে করে? সেটা হচ্ছে আমাদেরকে সমাধান করতে বলছে, সেট বের করতে বলছে। তো এখন সমাধান মানে কি? চলকের মানটা বের করা। তো চলকটা আছে রুটের ভিতরে, তাহলে রুটের অংশটা একা থাকুক, বাকি অংশ আলাদা হয়ে যাক। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি +5টা ওই সাইডে চলে যাক। প্রিয় শিক্ষার্থীরা, এই +5 ওই সাইডে গেলে কি হবে? -5। এই +5 ওই সাইডে গেলে কি হবে? -5। ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। সেটা কি? √2x - 3 = -5, √2x - 3 = -5। এখন ঘটনা হচ্ছে রুটের ফলাফল, রুটের ফলাফল কখনো ঋণাত্মকে বের হইতে পারে না। রুটের ফলাফল কখনো ঋণাত্মকে বের হইতে পারে না, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এখানে দেখেন √2x - 3 পরবর্তী লাইনে গিয়ে এটার ফলাফল হিসাবে -5 বের হইছে, এটার ফলাফল হিসাবে -5 বের হইছে। অর্থাৎ রুটের ভিতরে যেই অংশটা আছে এখানে x এর এমন মান বসবে, পুরাটার ক্যালকুলেশন করব, তারপরে তাকে আমি রুট করব, রুট করার পরে ফলাফল বের হবে -5। তো আমরা জানি স্কয়ার রুট অর্থাৎ বর্গমূল, বর্গমূল তার ফলাফল ঋণাত্মক হইতে পারে না। খেয়াল করেন, আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই প্রিয় শিক্ষার্থীরা, -√3 আর রুটের ভিতরে -3 দুইটার মধ্যে কিন্তু তফাত আছে, দুইটার মধ্যে তফাত আছে। আপনারা ক্যালকুলেটরটা নেন, -√3 এটার ফলাফল আপনার সামনে আসবে, কিন্তু √3 এটার ফলাফল আপনার সামনে আসবে না। ঠিক আছে, এটার ফলাফল আপনার সামনে আসবে না। তাহলে এখানের মধ্যে এই +5 যখন ওই সাইডে গেল তাহলে -5, তাহলে √2x - 3 = -5। অর্থাৎ এটার পুরাটা যখন আমি ক্যালকুলেশন করা শেষ, আমি রুট করে ফেলছি, তখন ফলাফল হিসাবে -5 বের হইছে। এটা সম্ভব না, এটা সম্ভব না। যদি এমন হইতো, খেয়াল করেন, যদি এমন হইতো যে রুটের সামনে আগে থেকেই মাইনাস ছিল, তখন এই অংশটার ফলাফল 5 আর সামনের মাইনাসটা বসছে, এইটা একটা কথা ছিল, ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু না, এটা তো রুটের সামনে আলাদা করে মাইনাস ছিল না, তো
আমরা দেখতে পাচ্ছি পুরাটার ক্যালকুলেশন করে মাইনাস আসছে, এটা সম্ভব না, এটা হয় না, এটা হয় না। তার মানে এখানে কোনো সমাধানই নাই, এটা ফাঁকা সেট। এটা কি হবে? ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থী, এটা কি হবে? ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট। যেহেতু তারা সমাধান সেট বলছে, এটা হবে ফাঁকা সেট, অর্থাৎ এটার কোনো সমাধান নাই, কোনো উপাদান আমরা এখানে পাই নাই। এখানে আমরা এটার সমাধান বলতে কোনো উপাদান আমরা এখানে পাই নাই। এবার আসেন পরেরটাতে, এই +3 যখন এই পাশে আসবে তখন -3, তো 2 আর -3 তাহলে কি হয়? -1। তাহলে আমরা বলতে পারি √2x - 5 = -1। √2x - 5 = -1। এটার পুরাটার ফলাফল ঋণাত্মকে আসছে, সম্ভব? সম্ভব না। তাহলে এটা ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট। ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, +1 যখন ওই সাইডে যাবে তখন হয়ে যাবে -1। তাহলে রুটের ফলাফল -1? সম্ভব না, এটা সম্ভব না। তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর, ফাঁকা সেট, ফাঁকা সেট। 46 নম্বর প্রশ্ন, +1 যখন ওই সাইডে যাবে তখন এটা হয়ে যাবে -1। তাহলে রুটের ফলাফল -1? এটা সম্ভব না। তাহলে খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? 47 নম্বর প্রশ্ন, +5 যখন ওই সাইডে যাবে তখন হবে -5। 2 - 5 তাহলে কত হয়? -3। তাহলে √3x - 6 = -3। তাহলে এইটার ফলাফল -3, এটার ফলাফল -3। তাহলে এটা সম্ভব না, এটা সম্ভব না। তবে এইবার আমি একটুখানি সবাইকে একটু সতর্কতা করতে চাই, একটু সতর্কবাণী, সবাই একটু খেয়াল করেন। কেউ এই কাজটা করতে পারেন যে, স্যার আমি যদি একটা কাজ করি, +5 ওই সাইডে গিয়ে -5 হইল, বুঝলাম। আমি যদি এখন উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে তো স্যার ঠিক হয়। যেমন স্কোয়ারের রুটে কাটা, তাহলে 3x - 6, আর এখানে 2 থেকে -5 তাহলে হয় -3, তাকে স্কোয়ার। তাহলে 3x - 6 = 9, কারণ স্কোয়ার আর মাইনাস তো হয়ে যাবে, তাহলে 9। তাহলে 3x = 9 আর 6 যোগ করলে 15। তাহলে x এর মান তো স্যার 5 বের হয়, x এর মান তো 5 বের হয়, এবং এই জন্য আপনার জন্য এখানে দিয়েও রাখছে, এখানে দিয়েও রাখছে 5। আপনি যেন ফাঁদে পা দেন, আপনি যেন ফাঁদে পা দেন। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, আপনি স্কোয়ার যে করবেন কখন আগে খেয়াল করেন। +5 ওই সাইডে গেল, তাহলে কি হয়ে গেল? -3 হয়ে গেল। আপনি আগে এই লাইনে চিন্তা করেন আমি ঠিক আছে কিনা। বর্গ তো করবেন পরের লাইনে গিয়ে, স্কোয়ার তো করবেন পরের লাইনে গিয়ে, আগে এখন চিন্তা করেন এই লাইন কি বাস্তবে ঠিক আছে কিনা। √3x - 6 = -3, এটা কি ঠিক? এখনই আপনার কাছ থেকে উত্তরটা আসবে না, এটা ঠিক না। তাহলে আপনি তো বর্গ করতেন পরের লাইনে গিয়ে, এখনকার লাইনে তো ঠিক নাই, আপনি সামনে আগাইবেন কেমনে? সামনে আগাবেন কিভাবে করে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেট ক নাম্বার অপশনে রয়েছে। 48 নম্বর প্রশ্ন, +5 ওই সাইডে গেলে -5, 2 আর 5 যদি আমি মাইনাস করি, 2 - 5 তাহলে -3, তাহলে -3 মানে ঋণাত্মকে চলে আসছে রুটের মান, তাহলে এটা সম্ভব না। তাহলে ক নাম্বার অপশনের সঠিক উত্তর ফাঁকা সেট, ফাঁকা সেট। কেউ আবার এটা দিয়ে দিয়েন না, ফাঁকা সেট। ওকে, এবার আসলে 49 নম্বর প্রশ্ন, এটার উত্তর আমরা পাবো না, কারণ +1 ওই সাইডে গেলে -1, তাহলে হবে না। ক নাম্বার অপশন সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্নতে আমরা যাই। 50 নম্বর প্রশ্নতে +2 ওই সাইডে গেলে -2, তাহলে 1 - 2 তাহলে কত হয়? -1। তাহলে রুটের ফলাফল -1 সম্ভব না। তাহলে সম্ভব না যেহেতু, তাহলে ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে p - 2 / p - 1 = 2 - 1 / p - 1 এর সমাধান সেট কোনটি? তো চলেন এটা আমি একটু নোটের মধ্যে লিখে করাই। p - 2 divided by p minus 1 equal to 2 minus 1 by p minus 1, 1 by p minus 1. ওকে, এবার আমরা p minus 2 divided by p minus 1, এই পাশে 2 এর নিচে যে মনে মনে 1 আছে, আমরা হরগুলোর লসাগু করতে পারি p minus 1। তাহলে এই 1 লসাগুর মধ্যে p minus 1 বার যাবে, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে 2 দ্বারা এটাকে গুণ হবে, তাহলে 2p minus 2, 2 দ্বারা যখন এটাকে গুণ করব 2p minus 2 মাইনাস p minus 1, p minus 1 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 1 কে গুণ, তাহলে 1। ওকে, পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে p minus 2 divided by p minus 1 equal to 2p minus 3, নিচে p minus 1। এবার দেখেন আমরা যদি বলি যে উভয় পক্ষ থেকে আমরা p minus 1 কে বাদ দিয়ে দিতে পারি, বলবেন কেন? কারণ যেহেতু উভয় পাশেই p minus 1 হর হিসাবে আছে, তো আমরা বলতেই পারি উভয় পক্ষকে p minus 1 দ্বারা গুণ, p minus 1 দ্বারা গুণ, তাহলে এটা কাটা, এটা কাটা, বলা যেতেই পারে, তাই না?
যে একই জিনিস উভয় পক্ষ থেকে বাদ পড়লো, একই জিনিস উভয় পক্ষ থেকে বাদ পড়লো, তাহলে কি থাকবে p মাইনাস টু ইকুয়াল টু 2p মাইনাস থ্রি, p মাইনাস টু ইকুয়াল টু 2p মাইনাস থ্রি। এবার আমরা ক্যালকুলেশন করার পালা। p মাইনাস 2p মাইনাস থ্রি প্লাস টু, 2p কে এই পাশে আনলাম, মাইনাস টুকে ওই পাশে নিলাম, তাহলে মাইনাস p ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো আমরা তো কখনো চলক ঋণাত্মকে রাখি না, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে p ইকুয়াল টু ওয়ান, তাহলে p এর মান কত? ওয়ান। এখন ভাইয়া ঠিক এই জায়গাটা আমাদের একটু থামি আমরা সবাই, এই যে p এর মান ওয়ান আসছে, এখানে কিন্তু ফাঁদ রেডি করা আছে, এখানে কিন্তু ফাঁদ রেডি করা আছে, এই যে ওয়ান ফাঁদ রেডি, এটা একটা ফাঁদ, কেউ ফাঁদে পা দিয়েন না, একটু অনুগ্রহ করে সবাই খেয়াল করেন। p এর মান যে ওয়ান আসলো, আমরা যদি p এর মান ওয়ান সত্যিকার অর্থে যদি এখানে বসাই, যে আমরা তো p এর মান ওয়ান পাইছি, আমরা যদি p এর মান বসাই তাহলে ঘটনাটা কি ঘটবে? p এর মান ওয়ান বসাবো আমরা এখন, ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এখন দেখেন ঘটনাটা ঘটবে কোথায়? ঘটনাটা ঘটবে যে এখানের মধ্যে উপরে হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে জিরো। এখন ঘটনা হচ্ছে কোনো একটা ভগ্নাংশর হর হিসাবে কি জিরো বসতে পারে? কোনো ভগ্নাংশর হর হিসেবে জিরো হইতে পারে? তাহলে সেই ভগ্নাংশটার রেজাল্ট পাওয়া যায়, সেই ভগ্নাংশের ফলাফল আর বের করা সম্ভব, সামনে আগানো সম্ভব? তাহলে কোনো ভগ্নাংশের হর হিসেবে জিরো হইতে পারে না। তো আমরা যদি পি এর মান ওয়ান বসাই, আমরা যদি পি এর মান ওয়ান বসাই, তাহলে তো ভগ্নাংশের হর হিসাবে জিরো হয়ে যাচ্ছে, ভগ্নাংশের হর হিসাবে জিরো হয়ে যাচ্ছে। তো এটা সম্ভব না, এটা সম্ভব না। তার মানে পি এর মান যদি ওয়ান বসাই তাহলে এটা ঠিক নাই, পি এর মান যদি ওয়ান বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ ঠিক থাকবে না, কারণ ভগ্নাংশের হর তো জিরো হইতে পারে না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা সমাধান সেট কোনটি? ফাঁকা সেট। সমাধান সেট কোনটি? ফাঁকা সেট। অর্থাৎ আমরা এই অঙ্কের কোনো ফলাফল পাচ্ছি না। পি এর মান যদিও ওয়ান বেরোচ্ছে, কিন্তু ওয়ান বসাইলে এটা ঠিক থাকে না, ভগ্নাংশের হর জিরো হইতে পারে না, তাহলে এটা ঠিক হয় না, এই জন্য আমরা ওয়ানকে নিতে পারছি না, তাহলে এটার কোনো ফলাফল আমরা পেলাম না, তাহলে ফাঁকা সেট। এবার একটু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, 52 নম্বর প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন। 51 নম্বর প্রশ্নে পি দিছে, 52 নম্বর প্রশ্নে এক্স দিছে, কিন্তু হুবহু পুরো জিনিসটাই একই। তাহলে 52 নম্বর প্রশ্নে এক্স এর মান ওয়ান বেরোবে, তাহলে ওয়ান বসান, তাহলে ভগ্নাংশের হর জিরো হয়ে যাবে, এটা হইতে পারে না, তাহলে আমরা বলবো ফাঁকা সেট, অর্থাৎ গ নম্বর অপশনটা সঠিক উত্তর। এবার আসেন 53 নম্বর প্রশ্নের সমাধান করি। 53 নম্বর প্রশ্নে কি বলছে? x মাইনাস টু ইকুয়াল টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স। আমরা এখানে যেই কাজটা করতে পারি যে আমরা আর আর গুণ করতে পারি, কি করতে পারি? আর আর গুণ। তাহলে এক্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স দ্বারা এটাকে গুণ করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, আর ওই পাশে আছে এক্স মাইনাস টু, সবাইকে এক পাশে আনেন, সবাইকে এক পাশে আনেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এবার মিডল টার্ম করার পালা, এবার মিডল টার্ম করার পালা। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। মিডল টার্ম যদি করতে যাই, এখানে ওয়ান আর এখানে টু, তাহলে দুই এককে দুই, আচ্ছা ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে মাইনাস থ্রি। তাহলে আমাদেরকে এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে দুই হয়, যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হয়। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে দুই হয়, যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হয়। আমরা যদি বলি মাইনাস টু এবং মাইনাস ওয়ান আমরা গুণ করতে চাই, মাইনাস টু এবং মাইনাস ওয়ান গুণ করলে টু হয়, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর দুই একে দুই। আবার মাইনাস টু মাইনাস ওয়ান একত্র করলে মাইনাস থ্রি, তাহলে মাইনাস টু এবং মাইনাস ওয়ান আমরা আমাদের অঙ্কের মধ্যে আনতেছি। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা মুখে মুখে রেজাল্টটা বলতে পারি, এক্স এর মান হবে টু, এক্স এর মান হবে ওয়ান, এক্স এর মান হবে টু, এক্স এর মান হবে ওয়ান। তাহলে টু এবং ওয়ান, টু এবং ওয়ান, তাহলে টু এবং ওয়ান এই যে ঘ নাম্বার অপশনে রয়েছে। এবার 54 নাম্বার প্রশ্নে আমরা যাব। 54 নাম্বার প্রশ্নে গিয়ে খেয়াল করে দেখেন হুবহু ওই আগের প্রশ্নটার মতো, আগের 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 ওই যে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। হুবহু একই রকমের প্রশ্ন, তার মানে ফলাফল হবে ফাঁকা সেট। ফলাফল কী হবে? যে এটা হচ্ছে ক, তবে ক সঠিক উত্তর না, এই যে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা ফাঁকা সেট। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা ফাঁকা সেট। তাহলে 54 সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। এবার 55 নাম্বার প্রশ্নে চলে যাই। 55 নাম্বার প্রশ্নটা কিন্তু এই যে 53-র মতো করি, আমরা আর আর গুণ করবো। কি করব? আর আর গুণ করবো। তাহলে আর আর যদি গুণ করি তাহলে এক্স দ্বারা এখানে গুণ করলে হবে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলে হবে মাইনাস এক্স, ওয়ান মাইনাস টু এক্স, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই সাইডে আসলে মাইনাস ওয়ান,
মাইনাস টু এক্স এই সাইডে আসলে প্লাস টু এক্স ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স তাহলে কী হয় প্লাস এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স তাহলে প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। মিডল টার্ম করতে চাই 2 এবং মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস টু, গুণ করলে কত হয় মাইনাস টু, আর মাঝখানে হচ্ছে প্লাস ওয়ান, মাঝখানে হচ্ছে প্লাস ওয়ান। এমন দুইটা সংখ্যা আনতে হবে যাদেরকে গুণ করলে মাইনাস টু হয়, যোগ বিয়োগ করলে ওয়ান হয়। তো ওই দুইটার সংখ্যা কারা হইতে পারে? আমরা যদি 2 গুণ মাইনাস ওয়ান লিখি, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, 2 এবং মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে 1 হয়। তাহলে আমরা 2x স্কোয়ার তারপরে প্লাস 2x মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এক্স আমরা এখান থেকে 2x কমন নিতে পারি, তাহলে 2x দ্বারা এখানে ভাগ করলে x, 2x দ্বারা এখানে ভাগ করলে 1 মাইনাস 1 এক্স মাইনাস এনেছে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 1 এবং 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। খেয়াল করেন x প্লাস 1 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। মুখে মুখে বলতে পারি যে x এর মান হবে মাইনাস 1, কারণ প্লাস 1 ওই সাইডে গেলে মাইনাস 1 হয়ে যাবে। ওই যে হয় অথবা দিয়ে যদি কথা বলি, প্লাস 1টা ওই সাইডে গেলে মাইনাস 1 হবে, তাহলে x এর মান হচ্ছে মাইনাস 1। আচ্ছা, এবার এখানে তাকান 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2, x ইকুয়াল টু 1/2। তাহলে x এর আরেকটা মান হাফ, তাহলে x এর মান মাইনাস 1, x এর মান হাফ, মাইনাস 1 এবং হাফ, মাইনাস 1 এবং হাফ, মাইনাস 1 এবং হাফ, গ নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এক নাগারে এমসিকিউগুলো সমাধান করলাম, প্রত্যেকটা এমসিকিউ আমরা ধরে ধরে সমাধান করলাম। এই এমসিকিউগুলো আমরা সমাধান করেছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।